হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। এটা একটা পনিরের দারুণ আইটেম, কম মশলায় আর একটু হেলদিভাবে বানানো। এই ভিডিওটা তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি সুদীপ্তা ব্লগস থেকে চলে এসেছি তোমাদের সাথে একটা পনিরের দারুণ রেসিপি শেয়ার করার জন্য। স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। আর এখানে দেখো কি তার জন্য কি লাগবে। এখানে পনির নিয়ে নিয়েছি স্লাইস করা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে, তার মধ্যে জলটা যেই গরম হতে লাগলো তার মধ্যে আমি দেখো একটা টমেটো চিড়ে দুভাগ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। আমার যেরকম পনিরের পরিমাণটা ছিল সেই অনুযায়ী মশলাটা এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখো রসুনের কোয়া আর শুকনো লঙ্কা দুটো, আদা আর এখানে কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। দিয়ে দেখো এখানে প্রায় সেদ্ধ হয়ে উপরে স্কিনটা উঠে এলো কিছুক্ষণ বাদেই। তো স্কিনটা আমি এখানে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে স্কিনটা তুলে নিতে হবে। দিয়ে পুরোটাই দেখো এখানে জলটাও আমি ইউজ করব। এখানে কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। সেই বাদামগুলো সব কিছু মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, পেস্ট করবো বলে তার মধ্যে কাজু বাদামও দিয়ে দিলাম আর কিছুটা গোলমরিচের দানাও দিয়ে দিলাম। তো পেস্টটা হয়ে গেছে। ভীষণ গরম ছিল, অবশ্যই ঠান্ডা করে তোমরা পেস্টটা করবে কিন্তু। এখানে সাদা তেল অল্প করে নিয়ে নিয়েছি, আর এখানে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পেলে কতটা কম তেল লাগলো, মানে মশলাটা ভাজলে তো তেল লাগতো, সেখানে আমি জলে গরম করে মশলাটা বানিয়েছি। এ দেখো পুরো পেস্টটা ঢেলে দিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো খুব সামান্য আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে একটু ঘি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালো করে কষাতে হবে। এই মশলাগুলো তো পুরোটাই বয়েল করা, তোমরা দেখতেই পেয়েছো যে কোনো তেলে ভাজা হয়নি, কতটা হেলদি হবে বুঝতেই পারছো। তো এখানে আমি ওই যে মশলার করা যে জলটা ছিল এক্সেস, ওটাকে আমি তুলে রেখেছিলাম, ওটাকে ইউজ করেছি এর মধ্যে, বয়েল করা জলটাকে, ওটা আমি ফেলে দিইনি। এখানে ভালো করে ওটা দিয়ে ভালো করে এটা ফুটে উঠবে। তার মধ্যে পনিরগুলোকে কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে অ্যাড করে দিয়েছিলাম এই পনিরগুলো। এবার পনিরগুলো ভালো করে নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো, বলতে ভুলে গেছিলাম। দিয়ে দেখো কি সুন্দর একটা ঘন গ্রেভি টেস্টটা চলে এসছে। একটু কাসুরি মেথি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে ভালো করে বুঝতেই পারছো কি ঠিক গ্রেভি হয়ে এসছে। এটা কিন্তু খুব ভালো খেতে হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে কেমন হলো বানাবার পর আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। তো দেখো এখানে আমি একটা কাঁচের বোলে তুলে নিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, জিরা রাইস, পোলাওয়ের পাশে কিন্তু দারুণ যাবে খেতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আমি যাতে তোমাদের ধন্যবাদ দিতে পারি। চলো পরে আবার ভিডিও নিয়ে চলে আসবো। চলো টাটা বাই, ভালো থেকো সবাই।